মামলার ভয় দেখে স্পিডবোট ব্যবসায়ীদের জিম্মি করে মাসিক চাঁদা আদায় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোলার সাবেক নৌ পরিবহন কর্মকর্তা রিয়াদ হোসেনকে ওএসডি করা হয়েছে। অভিযোগ রয়েছে পদে যোগদানের পর থেকে শুরু হয় তার চাঁদাবাজি। তার দুর্নীতি নিয়ে চ্যানেল এসএন নিউজ প্রচারের পর তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় নৌ পরিবহন কর্তৃপক্ষ। মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোলায় নৌ পরিবহন কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই শুরু হয় রিয়াদ হোসেনের চাঁদাবাজি। স্পিডবোট ব্যবসায়ীদের মেরিন মামলার ভয় দেখিয়ে প্রতি মাসে নিতেন মোটা অঙ্কের চাঁদা। ৩৬ জুলাই পরবর্তী সময়েও বুক ফুলিয়ে চাঁদাবাজি করে আসছিলেন তিনি। সম্প্রতি চ্যানেল এসের অনুসন্ধানে বেরিয়ে আসে তার চাঁদাবাজির নানা তথ্য। এ নিয়ে প্রতিবেদন প্রচারের পর নড়চড়ে বসে নৌ পরিবহন কর্তৃপক্ষ। তদন্তে বেরিয়ে আসে তার বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা। এরপর ওএসডি করা হয় তাকে। তবে বরাবরের মতো অভিযোগ অস্বীকার করলেন তিনি। আমার এই ৬ মাসে কম হলেও ৫০টির উপরে মামলা হয়েছে। যে রোড পারমিট বা যেগুলো আছে, যেটা নিয়ম অনুযায়ী আছে, সেইগুলাই দেওয়া হয়। নিয়মের বাইরে কিছু করা হয় না। রিসিট আপনার নৌযানের যে জিনিস হবে সেগুলো তো রিসিট আছে, রিসিট ছাড়া কেন নেওয়া হবে? এ পদে নতুন নিয়োগ পেয়েছেন ভোলা বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল আলম খান। দায়িত্ব বুঝে নিয়ে সততার সাথে দায়িত্ব পালন করার আশ্বাস দেন তিনি। আমাদের বন্দর পরিবহন কর্মকর্তা হিসাবে গতকাল ঢাকা অফিসে যোগদান করছি এবং আজকে সকালে নদী বন্দরে এসেছি। আমি একটা উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে কর্তৃপক্ষ আমাকে এখানে বদলি করছে। আমি চাই যে আপনাদের সার্বিক সহায়তা সবাইকে নিয়ে কাজ করতে এবং যাতে কর্তৃপক্ষের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হয়, সেই লক্ষ্যে আপনার সবার সহযোগিতা চাচ্ছি। রিয়াদ হোসেনকে নৌ পরিবহন কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়ার পর স্বস্তি এসেছে স্পিডবোট ব্যবসায়ীদের মনে। পাশাপাশি চ্যানেল এসকেও ধন্যবাদ জানান তারা। চাঁদাবাজ রিয়াদ আমাদেরকে বেদিরা স্পিডবোট ঘাটে থেকে প্রতি মাসে একটা বোটের কাছ থেকে ১২০০ টাকা করে নিত। চ্যানেল এসের মাধ্যমে প্রচার হওয়ার কারণে তার বিরুদ্ধে তার তদন্ত নামছে। তদন্ত নামার পরে তার রিপোর্ট খারাপ হয়েছে। তারপরে তারা এই ভোলা থেকে তাকে অবসর করা হয়েছে। এই জন্য আপনাদের চ্যানেল এসকে ধন্যবাদ জানাই। রিয়াদের যে সমস্ত অপকর্ম সেগুলো বাংলাদেশের মানুষকে জানতে বা বুঝাতে সক্ষম হয়েছে, সেজন্য আমাদের স্পিডবোট মালিক পক্ষ থেকে চ্যানেল এসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে নিউজ প্রচারের পর সেই দুর্নীতিবাজ কর্মকর্তার বরখাস্ত, এই জন্য আমরা চ্যানেল এসকে ধন্যবাদ জানাই। চ্যানেল এস আমরা চাই যে চ্যানেল এস সবসময় দুর্নীতির বিরুদ্ধে নিউজ প্রচার করে। বোর্ডের ১২০০ টাকা করে আমাকে নিত রিয়াজ, এখন আমরা সেটা থেকে মুক্তি পাইছি। দুর্নীতিবাজ রিয়াজ হোসেন যাওয়াতে আমরা খুশি এবং উনি অনেক সময় আমাদের কাছে বহু টাকা পয়সা নিত। আমরা ওনারে টাকা পয়সা দিতে দিতে পথের ফকির হয়ে গেছি। এখন উনি ভোলার থেকে বদলিয়েছে, আমরা এতেই খুশি। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।